বিনা কিছু না, কৃষ্ণ নাম। গুরু সুনামধন্য কীর্তন নিয়ে আসছি শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণে। আজ আমি যে আপনাদের সামনে লীলা কীর্তন পরিবেশন করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এমং বিবস্বতি যোগং প্রক্ত বানহং বায়ং বিবস্বন মানবে মনোরীক্ষা ক্রমে ব্রবীত। হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম, সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন, ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন, যাজ্ঞবল্লভ মুনি মৈথিলকে দান করেছিলেন, মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন, ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই, ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লভ মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজও নই। আমি যে কেতা আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ কোনো সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সুতনাথ প্রমানন্দে হরি বল। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না অমানুষ। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, শ্বশুর কুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না, সুরা পান করে এসে বাবাকে ধরে পেটাবে। কেন? এই কলির এত প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষে তাই করে। কারণ আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে। তুমি তারকেশ্বরে যাচ্ছ বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলে দিয়েছো? ওটা ভাঁজ করবেন না, ওটা গলায় দিয়ে দিন, ভাঁজ করবেন না। হ্যাঁ, আগে তুমি তোমার ঘরের বৃদ্ধ বাবাকে খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। এইসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু আমার পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নাম কোনোদিনও অর্পিত হয়নি, অনার্পিত চিরাত, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু বাবা এই বৃন্দাবন, উত্তরপ্রদেশের একটা বৃন্দাবন আছে না মা? গিয়েছেন বৃন্দাবনে? গিয়েছেন? আচ্ছা, যারা যারা গিয়েছেন একবার প্রেম সুলুধ্বনি দাও তো।
বাহ, অনেকেই গিয়েছেন। ওই বৃন্দাবনে কিন্তু বাবা সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়ে দেখিয়ে দিয়েছিলেন না বৃন্দাবন ধাম। আস্তে মহাপ্রভু তো গিয়ে দেখিয়েছে যে বৃন্দাবন ধাম। এটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা কালিয়া দহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে বৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে দেব মানুষ, একটা হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহামানুষ। তাহলে এই একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয় আবার কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা মা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে মা? না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয় আবার কোন জলে পোকা হয় না। তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা না, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি? পারবেন না, কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে না, দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? চেত দর্পণা মার্জনা ভাব মহাদাবাগ্নি নির্বাপনা সৌকৈরাব চন্দ্রিকা বিত্তরার বিদ্যা বুদ্ধি জীবনাম আনন্দ বুদ্ধি বর্ধনাম প্রতিপদক পূর্ণামৃত আস্বাদন সর্ব আত্ম সমর্পণ বিজয়তে শ্রীকৃষ্ণ চৈতন্য হরিনাম সংকীর্তন। হৃদয় গৌর হরি হরি নাম করো। পিছনে যেসব ভক্তমণ্ডলীরা আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা দয়া করে সবাই বসে পড়ুন, আর যারা বসে আছেন একটু সামনে থেকে আগিয়ে আসুন, দয়া করে একটু আগিয়ে আসুন, আর সবাই বসে পড়ুন। আপনারা পিছনে যেসব ভক্তমণ্ডলীরা আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসে পড়ুন। হৃদয় গৌর হরি বল। হরিনাম করো, হরিনাম করলে তোমার এই চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমার মন মানে না আমি যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার
তুমি তোমাকে চেনো? আমি কে? কি আমার? কোথায় ছিলাম? কোথায় এলাম? কে এনেছে? কে নিয়ে যাবে? কেন এলাম আর কেনই বা যাব? এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালো, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আরে মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখা যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে বসে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘুরে। কিন্তু বাবা, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষী কহিবে, মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। রাধে রাধে। প্রকৃত মানুষ হতে গেলে মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। তিনি যদি মনে মনে ভাবতেন আমি বিএ পাস করেছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার কাছে যাব না, ওনাকে বিএ পাস করে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে রামকৃষ্ণ দেবের সঙ্গ করেছিল, ভারতবর্ষের প্রকৃত মানুষকে চিনেছিলেন এবং তানার সঙ্গ করেছিলেন বলে তিনি আজ সারা বিশ্বের স্মরণীয়, বরণীয়, পূজনীয়। তিনি রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে। তিনি গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিগণ বলেছিল, একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের মানুষরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি যে বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে আমার গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ এই হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত গ্রন্থ রেখে দিলেন। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, ভিত যদি পাকা হয় বাড়ি 4 তলা 5 তলা করো কোনো অসুবিধা নয়, কিন্তু ভিত যদি কাঁচা হয় বাড়ি ঠিক থাকবে না। ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। তাই গৌর হরি বল। কমিটি যে এত টাকা খরচা করে হরি নাম দিচ্ছে, হরি নাম বললো কেন? বলছে হরি নামে, হরি নামে পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামেই, হরি নামেই। এই যে আমাদের সারা ভারতবর্ষ যে রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করবো, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব না। তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করবো, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করবো, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন। যেমন একটা আস্ত মোটরের
দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গেছে। এবার এটাকে 2 আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামাঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে। বিশ্বভানু রাজার কন্যা ইনি নন, সাধনা করে তো তবে তো রাধা রানীকে পেয়েছিলেন। যখন কৃষ্ণের বামাঙ্গ থেকে রাধা রানীর সৃষ্টি হলো, সেই সময় রাধাঙ্গ থেকে সরসা গোপীর সৃষ্টি হলো। সরসা মানে সরসা মানে 16 জন। 16 জন কে বলছে? 10টা ইন্দ্রিয় ষড়রিপু যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে, তারাই হচ্ছে সরসা গোপী। গোপী কথার অর্থ কি? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকে গোপী বলা হয়। তাহলে রাধাঙ্গ থেকে সরসা গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণ অঙ্গ থেকে সমস্ত সখাগণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হয়েছে। গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধা রানী কৃষ্ণকে বললেন, হে বধূ, তুমি তো বলো যে হে রাধে তুমি আমার প্রণাধিকে প্রাণের অধিক বড়, তা তাই যদি হবে তোমার কাছে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বলল, বলো রাধে। তখন রাধা রানী বলছে, হে কৃষ্ণ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এ বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধা রানী আর কৃষ্ণকে বলছে, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে 1 হাত করে জায়গা রেখে। কেন বলো?